মা, আর্য স্যার আমাকে ঘৃণা করতেন ঠিকই, কিন্তু আমার চোখের সামনে তো ছিলেন। এতটুকু শান্তি ছিল যে আমি আমার স্বামীর সাথে আছি। এখন ওনাকে কোথায় খুঁজবো? আমারও খুবই চিন্তা হচ্ছে মা, বুঝতে পারছি না কি করব। মা, একমাত্র তুমি এখন আমার ভরসা। আমাকে কোনো একটা পথ দেখাও। এবার ওকে স্নান করাতে নিয়ে যাও। ভয় পেও না আর্য, যাও, আমি আমি আছি তোমার সাথে। স্নান তো করবে, কিন্তু জল থেকে আর বেঁচে ফিরতে পারবে না। মা, চিন্তা করো না, আর্য যেখানেই থাকবে দেখো সন্তোষী মা ওকে নিশ্চয়ই রক্ষা করবেন। মা, সন্তোষীর স্বামীর বিপদ তো বেড়েই চলেছে। দেবী সন্তোষী, মহাদেবের আদেশের কারণে আপনাকে নির্বাক থাকতে দেখে আমার অত্যন্ত আনন্দ হচ্ছে। গোমাতা, মহাদেবের আদেশের সম্মুখে আমি নিরুপায়। আমি সন্তোষী সহায়তা করতে পারবো না।
মম, একটু বেশি সময় লাগছে নাকি? আত্মার শুদ্ধিকরণের সময় লাগে তৃষ্ণা। তুমি চিন্তা করো না, আর্য তোমার হবে। আমার খুব চিন্তা হচ্ছে। আর্যর কিছু হয়ে যাবে না তো? তুমি চিন্তা করো না, আর্যর শরীরে কিচ্ছু হবে না। আর্য কোথায় চলে গেল? আর্য জল থেকে কোথাও উধাও হয়ে গেছে। একটা বালিকার এত সাহস যে আমার কাজে বাধা উৎপন্ন করছে, ওকে এর ফল ভোগ করতেই হবে। কি জলে অদৃশ্য হয়ে গেছে? হ্যাঁ, আমরা তো ধরেই রেখেছিলাম, জানি না কোথায় অদৃশ্য হয়ে গেল। তোমরা সবাই তৃষ্ণা! ইচ্ছে করে এটা করেছো। কি করছো তুমি? তুমি কি পাগল হয়ে গেছো? তুমি আমার আর্যকে মেরেছো, আমি তোমাকে মেরে ফেলবো। আরে আমি তোমাকে ছাড়বো না। আরে কি করছো? আরে ও কি পাগল হয়ে গেল নাকি? কেউ ধরো ওকে। তুমি কি পাগল হয়ে গেছো? এবার কোথায় পালাবে তুমি? পালাও। আমাকে বেরো না কামিনী, আমাকে বাঁচাও কামিনী। আমার এতবার মানা করা সত্ত্বেও তুমি ওই সব কিছু করেছো, তাই আজকে তোমার জন্য আমি আর্যকে হারিয়ে ফেলেছি, তাই তোমাকে তো মরতেই হবে। আমাকে বেরো না। ছেড়ে দাও আমার হাত। পাগলামি করো না তৃষ্ণা। কাউকে দোষ দেওয়ার থেকে ভালো হবে যে আমরা নিজেরাই গিয়ে আর্যকে খুঁজি। এটাও তো হতে পারে যে ও এখনো জলেই আছে। ছাড়ো। হতে পারে, হতে পারে আর্য এখনো বেঁচে আছে। আর্যকে খুঁজতেই হবে। আর্য, আর্য! যাও, তোমরা গিয়ে তৃষ্ণাকে সাহায্য করো।
মনে হয় ঠান্ডার জন্য উনি অজ্ঞান হয়ে গেছেন, কিন্তু কাল সকালে সূর্যোদয়ের সাথে সাথে এনার জ্ঞান ফিরে আসবে। মনে হচ্ছে কোনো ষড়যন্ত্র করে এই বালিকাকে পাঠানো হয়েছে। আমাকে এর ব্যাপারে সবকিছু জানতে হবে। আমি কত কষ্ট করেছিলাম আর্যকে পাওয়ার জন্য, আর তুমি এদের সবার সাথে মিলে তুমি সবকিছু শেষ করে দিলে। আমি নিশ্চিত করে বলতে পারি যে আর্য মরেনি। এটা নিশ্চয়ই সন্তোষের কোনো ষড়যন্ত্র। মম প্লিজ, জলের নিচে সন্তোষী কিভাবে আসবে? এই সবকিছু তোমাদের জন্য হয়েছে। তোমাদের জন্য আজ আমি আর্যকে হারিয়ে ফেলেছি। আই হেট ইউ মম, আই হেট ইউ। তৃষ্ণা, তৃষ্ণা, মা আমার কথাটা তো শোনো। কথা বলো না আমার সাথে। আই হেট ইউ, আই হেট ইউ। তৃষ্ণা, আমার কথা শোনো তৃষ্ণা। এই মূর্খ মেয়েটা আমার কার্যে না বাধা উৎপন্ন করে। আমাকে যেভাবেই হোক ওকে বশ করতে হবে, তারপর ওকে বোঝাতে হবে যে এটাই ওর একেবারে উচিত কাজ। তৃষ্ণা, তৃষ্ণা, আমাকে বিশ্বাস করো, আর্য অবশ্যই ফিরে আসবে। তুমি শুধু ওর জন্য অপেক্ষা করো। কোথায় ওয়েট করবো মম? ওর বাড়িতে? এখন আমাকে আর ওখানে কে ঢুকতে দেবে? সবাই থাকতে দেবে। তুমি চলো আমার সাথে, চলো। একদিনে কি থেকে কি হয়ে গেল কাকা? যে মানুষটা চোখের সামনে ছিল আজ কে জানে কোথায় আছে। বুঝতে পারছি না কোথায় খুঁজবো ওনাকে। এত রাতে কে হতে পারে? চলো গিয়ে দেখি। আর্য স্যারকে কোথায় লুকিয়ে রেখেছো? সত্যি করে বলো, না হলে আমি তোমাকে প্রাণে মেরে ফেলবো। সন্তোষী, এটা কি করছো তুমি? বলবে নাকি? বলছি, আর্য হসপিটালে আছে। আপনার জালে আর ফাঁসবো না আমি। কোন হসপিটালের কথা বলছেন? যে হসপিটালে আর্য স্যারের চিকিৎসা চলছিল, আমরা ওখানে গেছিলাম। উনি হসপিটাল থেকে উধাও। কোন হসপিটালে আছেন তাহলে উনি? ওই হসপিটালটা ভালো ছিল না, তাই আমরা ওকে অন্য হসপিটালে নিয়ে গেছি। আচ্ছা, তাহলে হসপিটালের নামটাও বলে দিন। আমি আমার স্বামীকে এক্ষুনি দেখতে চাই। আর্য তোমার সাথে দেখা করতে চায় না, তাই জন্য তুমি ওখানে যাবে না। বলবে নাকি আমি নিজের রূপ দেখাবো? গলা নিচে। মম বললো না একবার যে আর্য তোমার সাথে দেখা করতে চায় না? তাহলে বারবার কেন জিজ্ঞেস করছো? আরে অন্তত এইটুকু তো বলো, ও কোথায় আছে? আর্য কারোর সাথে দেখা করতে চায় না। ও সুস্থ হয়ে গেলে নিজেই বাড়ি ফিরে আসবে। তৃষ্ণা, চলো। তুমি কে? আর আমি এখানে কি করে এলাম? সেটাই তো আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই যে আপনি কে।
আর আপনি এখানে কিভাবে এলেন? আমার নাম আর্য, কিন্তু আমি এখানে এলাম কি করে আমি মনে করতে পারছি না। তুমি নদীতে ডুবে যাচ্ছিলে, তখন আমি তোমাকে বাঁচালাম। আচ্ছা, থ্যাংক ইউ আমার প্রাণ বাঁচানোর জন্য। আমি এখানে এলাম কি করে? আর এই বাচ্চাটাই বাকি, আমার কিছু মনে পড়ছে না কেন? কে তুমি? আরে জঙ্গলে কি করছো? আমাকে চেনো তুমি? আমি কে সেটা তো আমি নিজেও জানি না, কিন্তু আমার নাম রুদ্রাক্ষী। আর তুমি নদীতে ডুবে যাচ্ছিলে, তখন আমি তোমাকে বাঁচালাম। থ্যাংক ইউ। কিন্তু এই জঙ্গলে তুমি কি করছো? সে তো আমাকে তোমার জন্যই এখানে আসতে হলো আর সারা রাত থাকতে হলো, কারণ তুমি অজ্ঞান হয়ে পড়েছিলে। কিন্তু একটা কথা বলো, তুমি নদীতে ডুবলে কিভাবে? আমি একটা জায়গায় ছিলাম, ওখানে আমি নদীতে স্নান করতে গেছিলাম, আর তারপর কি কি হলো আমার মনে পড়ছে না কিছু, কি জানে। ভালো ব্যাপার এটাই যে তোমার কিচ্ছু হয়নি। হ্যাঁ, কিন্তু একটা কথা বলো যে তোমার বাড়ি কোথায়, আর তোমার মা বাবা তারা কোথায় আছে? আমি জানি না আমার বাড়ি কোথায়, কিন্তু আমার একটা মা আছে, সন্তোষী মা। সন্তোষী মা? তাহলে তুমি সন্তোষী মায়ের ভক্ত? তুমিও কি সন্তোষী মায়েরই ভক্ত? না, আমি সন্তোষী মায়ের ভক্ত নয়। ছাড়ো, বাদ দাও, কি যায় আসে, বাদ দাও। এই বালিকাটা কোত্থেকে এলো? এটা নিশ্চয়ই দেবী সন্তোষীর কোনো ষড়যন্ত্র। আচ্ছা, তুমি কোথায় থাকো? আর আমাকেও তোমার নাম বলো। আমি কলকাতায় থাকি, আর আমার নাম আর্য। আর্য দাদা, তুমি টেনশন করো না, আমরা এই জঙ্গল থেকে বেরিয়ে যাব, কিন্তু আগে কিছু খাবারের ব্যবস্থা করি। আমার পেটে হাতি ইঁদুর সবাই দৌড়াদৌড়ি করছে। হ্যাঁ হ্যাঁ, আমি টেনশন করছি না, আর খিদে তো আমারও পেয়েছে। চলো কিছু খেয়ে নি, চলো।